কিছু কিছু মানুষ আছে মাসলাকে আলা হাজরাতের নারা দেয় না, এরা হচ্ছে বাবাজি মাসলাকে আলা হাজরাতের দুশ্মন, বুঝেছেন না? হ্যাঁ, আর আমরা হচ্ছে মাসলাকে আলা হাজরাতের পাগল দিবানা। আরে বোকা, তুমি কি বুঝবা মাসলাকে আলা হাজরাতের? আরে মাসলাকে আলা হাজরাতকে যেমন মহব্বত করবে, চার ইমামকে মহব্বত করা হবে, কি বলছে বাবাজি? সোনামানিক আসুন বেরাদার, গিয়ে জামাটা দেখছি খুলে, বেটা তোমার শরীরে দাগ ছিল কই? বলে মা কি জানি। এখনকার আমার মা বোনেরা যে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, হ্যাঁ অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, তারপরে বাবাজি সোনামানিকেরা, তো ওই অ্যাপেন্ডিক্সের অপারেশন হোক আরো কোনো জিনিসের কাটাকুটি হোক না কেন, দেখবেন 1 বছর পর দেখবেন তো কাটার দাগ থাকবে কি থাকবে না? কিন্তু আমার নাবিজির বুকের ভিতর বাবা ছুরি ঢুকে কি যেন বের করেছে, চুল পরিমাণে দাগ নাই। জোরে বলে হাদিস শরীফের মধ্যে বলতেছি ওইটা কি? বলে একটা হলো ওটা সিনা, যাকে বলা হয় সিনা চাক। আমার নবীজির একবার না দুবার না তিনবার না 4 বার সিনা চাক হয়েছে। কতবার? 4 বার। তার কখন কখন শুনতে হবে না? হবে না? কে কে শুনবেন একটা হাত তোলেন, শুনবেন তো? নবীজির 4 বার সিনা চাক হয়েছিল। একবার ছোট কালে, দ্বিতীয় নাম্বার আবার নবীজি যৌবন কালে, 3 নাম্বার আবার নবীজির প্রতি যখন কোরআন নাজিল হয়েছে বাবা, তখনই একবার সিনা চাক হয়েছিল। তাহলে কবার হলো? 3 বার। বাবাজি আমার নবী মুস্তাফা যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, তখনও একবার সিনা চাক হয়েছিল। মোট বাবা 4 বার সিনা চাক হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনার মনে বাবা ভয় ঢুকে গেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার সন্তান দুধ বেটা যদি কিছু হয়ে যায়, আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। যাই, যার সন্তান তাকে দিয়ে চলে। তখন আমার নবীজির বয়স ছিল বাবা 6 বছর। ক বছর? 6 বছর। টুকটু টুকটু করে বাবা মক্কাতে নিয়ে গেল। বলো গো আমিনা, তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, এই দেখো তোমাকে দিয়ে গেলাম। বলো ঠিক আছে দাও। দিলেন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কপালে একটা চুমা দিলেন, গালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে বলছে, হালিমা তুমি আমার বেটাকে খুব সুন্দর দেখভাল করেছো, তবে শোনো, যাবার সময়তে আমার শ্বশুর আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করে যে। ঠিক আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে গিয়ে আব্দুল মুতালিবের কাছে গেল। বলছে, আব্বা হুজুর, আমি নিয়ে গেছিলাম আপনার পোতাকে, আমার দায়িত্ব সে দিয়ে চলে গেলাম। আব্দুল মুতালিব বলছে, গো হালিমা, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে কিছু ইনাম পুরস্কার নিতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আব্বা হুজুর, তবে শুনে নাও, আপনার পোতাকে আমি মানুষ করি নাও, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। আপনার পোতাই আমাকে মানুষ করেছে। বলে কি করে বুঝলাম? বলে হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া হতো না। যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম, এত বরকত হয়ে গেল, আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাওয়ার পেতাম না। ও গো হুজুর, আপনার পোতাকে নিয়ে যাওয়ার পরে 4 বেলাও খেলেও পরে খাবার কমে না। তার জন্য হুজুর, আপনার পোতাকে আমি মানুষ করিনি, আপনার পোতা আমাকে মানুষ করেছে। জোরে বলে। তবে গো শুনে নাও,
তুমি আমার পোতাকে 6 বছর দেখভাল করেছো, এক কাজ করো, আমি তোমাকে 100টা উট ইনাম দিলাম। জোর করুন না সুবহানাল্লাহ। 100টা উট ইনাম দিলাম। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি তিনার মনটা যেন খারাপ হয়ে গেল। বাবাজি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হালিমা, কি ব্যাপার তোমার মনটা খারাপ হয়ে গেল? আমি তোমাকে 100টা উট দিয়েছি, মনটা খুশি হওয়ার দরকার। কিন্তু মা হালিমা বলছে, গো হুজুর 100টা উট যদি আমি 100টা উট যদি আমি নিয়ে যাই, 100টা উটের লাগাম তো তৈরি করতে হবে, আর লাগাম তৈরি করতে গেলে পরে অনেক তো টাকা পয়সা দরকার। আব্দুল মুত্তালিব বাবা একটু সোনার পুরিয়া দিয়ে দিল, বলে হালিমা নাও, এই সোনাটা বিক্রি করে 100টা উটের তুমি লাগাম তৈরি করে নিও, লাগাম তৈরি করে নিও। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও 100টা উট নিয়ে বাবা তাইফের দিকে চলতে লাগলো। ওই যে নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা করতেছিল, এ বলতে যে কি ব্যাপার, হালিমা এত উট কোথা থেকে পেল? হালিমাকে জিজ্ঞাসা করো, গো হালিমা এত উট পেলা কোথা থেকে? বলো গো, যেই ছেলেটাকে আমি মক্কা থেকে নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে ছিল 6 বছর, তিনার দাদা যে আমাকে 100টা উট দিয়েছে। ওই নারী গেলে বলছে, হায় রে হায়, কেন সন্তানটাকে আমরা নিয়ে আসলাম না? ঠুকেতে গেলাম। কিন্তু আল্লাহ বলছে, ওরে তয়ফের নারীরাও তোর মতো মহিলারা পাবে না, পাবে না। যার নাম হবে হালিমা, সেই পাবে আমার নবী মুস্তাফাকে। কি বলছেন বাবাজি সোনা মানিক? তাই বলতে চাই যে নাবিকে মোহাব্বত করুন, নাবিকে ভালোবাসুন। যারা নাবিকে মোহাব্বত করে অন্ধকার কবরে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। নামাজ পড়ে আপনি জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। রোজা করে জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। যাকাত দিয়ে জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে জান্নাতি। এই বলবো না? ঠিক। ঈমান আকীদা দরকার। আমি নামাজ পড়ছি, নবীকে ভালোবাসি না, আপনাদের মাসে কেমন হয় না? হয় না? হয়তো হ্যাঁ, জানতে হবে সুন্নি এলাকা। অনেকেই বাবা মানুষের অ্যালার্জি, ফজরের সময় মাইকে কেমন হলে পরে অ্যালার্জি। যারাই নবীর প্রতি মোহাব্বত থাকে, তারা নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ে না? পড়ে না? জি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, ঠিক না? আসুন আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবর যাব। আল্লাহ বলছে, এ বান্দা বান্দে শোনো, আগে নবীকে বুঝো। বুঝতেছেন না? আল্লাহ বলছে নবীকে বুঝো, কোরআন পড়ো, নবীকে বুঝো, রোজা করো, নবীকে বুঝো, হজ করো, নবীকে বুঝো, নামাজ পড়ো, নবীকে বুঝো, আমল করো, নবীকে বুঝো, কোরআন পড়ো, নবীকে বুঝো, সমস্ত যাকাত দাও। আল্লাহ বলে যার ভিতরে নবীর মোহাব্বত, যার ভিতরে আকীদা ঠিক আছে, নামাজ পড়লে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জায়গায় কিছু বাবাজি সোনা মানিক এদিকে আমার নবীকে দিয়ে চলে গেলেন। আমার নবী যে কাবা শরীফের নিচে বসে আছে, দুঃখের ঘটনা বাবা আসছে, একটু মন দিয়ে শুনতে হবে। আমরা মন দেব কাকে? কাকে দেব একটু বলেন না? নবীকে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও,
জান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে কানু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? নবী আমার, এই কথাটা ভালো করে শুনুন সেটা, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাম, আমার নবীজি বয়স বাবা 6 বছর, বেরাদার কাবার কাছে বসে বসে বাবাকে একটা দৃশ্য দেখে। বাবা পাহাড়ের ওপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরও বাবাজি মুসলমান ভাইরাও তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে বাবাজি বাচ্চা গুলোকে খাওয়াতেছে। আমার নবীজি দৃশ্যগুলো দেখতেছে, বাবাও আমার নবীজি কান্না করতে করতে গিয়াও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, গো মাও আমার আব্বা জান কোথায়? জি জি সুবহানাল্লাহ। আমার আব্বা জান কোথায়? বাবাজি বলছে, বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলো কেন গো বেটা? ও মা জননী, আমি কাবার কাছে বসেছিলাম, ওই যে দেখলাম পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে গো মাও, আমার আব্বার কথা মনে পড়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা গো তোমার আব্বার কথা আমাকে মনে করাইয়া দিলাও, আমি যে আর থাকতে পারছি না, তোমার আব্বার কথা যে মনে পড়ে গেল গো বেটাও। বলো গো মা জননী, মা আমার আব্বা জান কোথায় আছে বলুন নাও। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ও গো আমার বেটা তবে শোনো গো শোনো, তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। আমার নবীজি বলতেছে, বলো গো মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব, আমার আব্বা জানের মাজারটা আমি জিয়ারত করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও যখন এই কথা বলাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বলো গো আমার বেটাও তবে শোনো গো শোনো, মাকামে আবু আবা জায়গা তো কাছে জায়গা নাই, বহুদূর জায়গা, তবে চলো তোমার দাদাজির কাছে ছুটি নেব। তোমার দাদাজি যদি যেতে দেয়, আমার মার বাড়িতে হলো মদিনা, আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আমরা চলে আসব আবার মক্কাতে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা হুজুর আপনার পোতা তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য খুবই আবেদন করতেছে, ওগো আব্বা হুজুর আপনি কি যেতে দিবেন নাকি? হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো মাও মাকামে আবু আবা জায়গাটার কথা মনে পড়লে পরে আমার চোখ দিয়া পানি যেন বেরিয়ে যায়। ও আমার বেটারা গো, ওগো আমার বেটারা তোমরা শোনো গো, আমার ছোট বৌমা আমিনা যাবে তিনার স্বামীর বাড়ি, যাবে তিনার মার বাড়ি, স্বামীর কবরখানা দেখতে যাবে। আমার কলিজার টুকরা পোতা তিনিও যাবে। তবে এক কাজ করো, কাকে পাঠায় কাকে পাঠায়, তবে গো আমিনা তোমাকে একটা
একটা কথা বলে দিব মা আমিনাও, তোমাকে 1 মাসের জন্য আমি ছাড়তেছি, 1 মাসের ভিতরে আবার মক্কায় চলে এসো। বলে আব্বা ঠিক আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এই কথা যখন আপনার বলার পরে বেরাদার কাকে পাঠায় কাকে পাঠায়? ওগো আমিনা, তুমি তো একা মহিলা, একলা পাঠালে পরে হবে না, তোমার সঙ্গে একটা পুরুষকে পাঠাতে হবে, নাইলে পরে তুমি মদিনা যেতে পারবে না। কাকে পাঠায় কাকে পাঠায়? উম্মে আইমানকে ডাকা হলো। গো উম্মে আইমান, একটু শোনো গো শোনো, আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাবাও এবং মাকামে আবু আবা জায়গাতেও নিয়ে যাবাও। বেরাদার কথাবার্তা যখন হয়ে গেল, এদিকে মা হালিম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি যখন উটের উপর চড়েছে, আমার নবীজি পেছে আছে, মার মাজাটা ধরে আছে বাবা। উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতেছে, উটের লাগাম ধরে বাবা যখন টানাও, আল্লাহর কে কুদরত, বাবাজি উটখানা আগে যায় না, উট আগে যাচ্ছে না, এত টানছে যে না। মা আমিনা বলতেছে, বলো গো উম্মে আইমান কি ব্যাপার, উঠ কেন আগে যায় না? উম্মে আইমান বলছে, গো আমিনা তবে শুনে না, আমার হয়তো ছোট মুখে বড় কথা বলা ঠিক হবে না। বলে কেন? বলে দেখেন না, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন গাছপালা হতো না, আর 2 জাহানের বাদশাকে তোমার পেছনে রেখেছো, তার জন্য উট আগে যায় না। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বোকা, যেই জীব জানোয়ার উঠে আমার নবীকে চিনেছি, হরিণে নবীকে চিনেছে, আর তুমি কেন নবীকে চিনতে পারলে না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, বাবাও পেছন থেকে নিয়ে যখন বাবা সামনে দেওয়া হলো, সামনে দেওয়ার পরে উটখানা বাবা চলতে লাগলো।